দাবি আদায়ে এবার দিল্লি চলো ডাক চাকরিহারাদের যন্তর মন্তরে চলবে আন্দোলন। আজ ধর্মতলা থেকে ছাড়বে বাস, যাওয়ার পথে একাধিক রাজ্যে লিফলেট বিলি করবেন চাকরিহারারা। আবারও জানাবো, দাবি আদায়ে এবার দিল্লি চলো ডাক চাকরিহারাদের যন্তর মন্তরে চলবে আন্দোলন। আজ ধর্মতলা থেকে ছাড়বে বাস, যাওয়ার পথে একাধিক রাজ্যে লিফলেট বিলি করবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। জানেন যে আমরা দিল্লিতে যন্তর মন্তরে একটা প্রোগ্রাম করার পারমিশন পেয়েছি। সেই পারমিশনে আমাদের আগামী কাল 12টার সময় এইখান থেকে একটা বাস আমাদের যে যোদ্ধা সহযোদ্ধা তাদের একটা অংশ দিল্লি যাত্রা করবে, দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং পর্যাপ্ত ডকুমেন্ট অর্থাৎ লিফলেট পিপলেট সহ এবং যে যে রাজ্যের উপর দিয়ে তারা যাবে সেই রাজ্যে অন্তত কোনো কোনো জায়গায় তারা দাঁড়াবেন, তারা তাদের লিফলেট বিলি করবেন এবং এইভাবে তারা যন্তর মন্তর পর্যন্ত পৌঁছাবেন। সেখানে তারা ধর্ণা দেবেন, সেখানে আমাদের বিষয়গুলোকে তুলে ধরবেন। প্রতিনিধি বিউ সরকার, কথা বলবো। বিউ, চাকরিহারাদের আন্দোলনের ঝাঁজ বাড়ছে, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ডাক চাকরিহারাদের, কি রয়েছে বিস্তারিত আপডেট, একটু বিস্তারিত জানাও বিউ। একদমই দেখো, যারা চাকরিহারা শিক্ষক রয়েছে 26,000 যে শিক্ষক সদ্য তাদের পুরো 2016 প্যানেল বাতিল করা হয়েছে এবং তারপর থেকেই তারা দেখা গেছে কখনো এসএসসি ভবন অভিযান, কখনো আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তাদের যেটা একটাই দাবি যে তাদের যোগ্য এবং অযোগ্য সেগ্রিগেশন করতে হবে, তাদের চাকরিটা পুনর্বহাল রাখতে হবে যাতে কোনো রকমই তাদের প্যানেলটা বাতিল না হয় এবং যারা অযোগ্য রয়েছে শুধুমাত্র তাদেরই যেন অর্থাৎ সেগ্রিগেশন করা হয়। এবং এই নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। শিক্ষামন্ত্রীর তরফ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে যে আগামী 21শে এপ্রিলের মধ্যেই তাদের যে সেগ্রিগেশন এবং অযোগ্য এবং যোগ্য সেই তালিকা বাছাই করা হবে। ওএমআর স্পিচ লিস্ট ইমেজ প্রকাশ্যে আনা হবে, ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হবে। যদিও সেখানে তারা পুরোপুরি আশ্বাস হয়নি সেটা বোঝাই যাচ্ছে, কেননা ইতিমধ্যে তাদের কর্মসূচি আজকে তারা দিল্লি যাচ্ছে, দিল্লির যন্তর মন্তরে গিয়ে সেখানে গিয়ে তারা অবস্থান বিক্ষোভ করবেন। আগামী 8ই মে পর্যন্ত তাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি ইতিমধ্যে তারা প্রকাশ্যে এনেছে। বিভিন্ন কর্মসূচি রয়েছে। 8ই মে থেকে তারা বলেছেন যে তাদের যে রিলে অনশন এবং তারপরে অনশন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। ফলে তাদের নানান কর্মসূচি রয়েছে। আজকে দুপুর 12টার কিছু সময় পরেই তারা রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। 75 জন প্রতিনিধি সেখানে যাচ্ছে যাতে গোটা দেশের নজর আসে, সেই জন্যই এই তাদের দিল্লি যাওয়ার কর্মসূচি। সেখানে ইতিমধ্যেই তাদেরকে 150 জনে বসার পারমিশন দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা। ধন্যবাদ বিউ। রিলে অনশন অর্থাৎ একটু আগে আমাদের প্রতিনিধি বিউ সরকার জানাচ্ছিলেন দিল্লির পথে রওনা দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। রিলে অনশনে বসবেন তারা। 8 তারিখ থেকে আমৃত্যু অনশনের ডাক চাকরিহারাদের। পর্যন্ত ওয়াই চ্যানেলে আমরা রিলে অনশন চালাবো। 1 তারিখ থেকে 7 অনশনের দিকে যাব। 1 থেকে 7 রিলে অনশন, 7-এর পর আমরা আমরণ অনশনের দিকে যাব। এটা আপাতত আমাদের কর্মসূচি, ধারাবাহিক একটা কর্মসূচি কথা আপনাদের কাছে ঘোষণা করলাম। পরবর্তী যা কিছু হবে আপনাদেরকে আমরা প্রেস বিবৃতি দিয়ে জানাবো। নমস্কার।